জয় নিতাই গৌর হরিবোল। প্রতিদিনকার মতো আজকের শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আলোচনার জন্যে আমরা একটা প্রসঙ্গ আলোচনা করব। সেটি হলো মাকে প্রসব যন্ত্রণা দেবার জন্যই জন্ম হয়েছে কার, এই বিষয়ে আলোচনা। আসুন আমরা শাস্ত্রের সিদ্ধান্ত বা ভাগবত মহাপুরাণ কি বলছেন এটা আমরা পাব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ব্যাসদেবকৃত তার ভাগবত মাহাত্ম্য 3য় অধ্যায় 42 এবং 43 নম্বর শ্লোক। বৃন্দাবনের শোভা দর্শন করুন। বৃন্দাবন দর্শন করলেই পবিত্র হবেন, কারণ এটা হচ্ছে অপ্রাকৃত ধাম। আমরা যারা শুধুমাত্র ইট কাঠ পাথরের বৃন্দাবন দেখে অভ্যস্ত, এইসব পরিবেশ তারা দেখতে পাই না। আজকের আমাদের যে আলোচনার বিষয়, তার উত্তরটা আমরা শুরু করব। প্রশ্নটা ছিল, মাকে প্রসব যন্ত্রণা দেবার জন্যই জন্ম হয়েছে কার? সারা জীবনে চিত্তকে একাগ্র করে যে দুষ্ট শ্রীমদ্ ভাগবতের সামান্য রস আস্বাদনও না করেছে, আবার বলছি, সারা জীবনে চিত্তকে একাগ্র করে যে দুষ্ট শ্রীমদ্ ভাগবত অমৃতের সামান্য রস আস্বাদনও না করেছে, সে তো নিজের জন্মটাই চণ্ডাল ও গাধার মতো। ভাগবত বলছেন, হয়তো এই অদমের মুখ দিয়ে শুনছেন, ব্যথা লাগতে পারে। কি বলছেন? সে তো নিজের জন্মটাই চণ্ডাল ও গাধার মতো ব্যর্থভাবে কাটিয়েছে। তার জন্ম তো শুধু মাকে প্রসব যন্ত্রণা দেবার জন্যই হয়েছে। বুঝতে পারলেন অবস্থাটা কি? মনুষ্য জন্ম পেয়ে যারা কৃষ্ণ ভজন করছেন না, তাদের জন্ম শুধু মাকে প্রসব যন্ত্রণা দেওয়ার জন্যেই হয়েছে, এবং তার জন্মটাই হচ্ছে চণ্ডাল ও গাধার মতো ব্যর্থ। এটা 42 নম্বর শ্লোক। এরপরে 43 নম্বর শ্লোকে কি বলছেন? শ্রী সুখ শাস্ত্রের সামান্য কিছু কথাও যে শোনেনি, সেই পরমাত্মা তো জীবন ধারণ করেও মৃতের সমান। দেখুন, জীবন ধারণ করেও মৃতের সমান। এই জন্যে আমাদের কিন্তু নরোত্তম ঠাকুর বলেছেন যে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। আমরা কি সত্যি কৃষ্ণ ভজনের জন্য জীবনটাকে কাটাচ্ছি, না ব্যবহার রস বা বিষয় রসে মত্ত হয়ে আছি? আমাদের চিন্তা করতে হবে। আর কি বলছেন? পৃথিবীর ভারস্বরূপ সেই পশুতুল্য মানুষকে ধিক। পশুর সঙ্গে তুলনা করেছেন ভাগবত। ও মানুষ হয়ে জন্মেছে, কিন্তু ও পশুর থেকেও অধম, মানুষকে ধিক বলেছেন। স্বর্গলোকে ইন্দ্রাদি দেবরাজগণ এই কথা আলোচনা করে থাকেন। এটা আমরা সনকাদি মুনি ঋষিগণের মুখ থেকে জানতে পারছি। ব্রহ্মার প্রথম যে 4 পুত্র ছিলেন, তাদের মুখ থেকেই আমরা জানতে পারলাম। এবং শ্রীমদ্ ভাগবতের
মাহাত্ম্য তৃতীয় অধ্যায়ের 42 এবং 43 নম্বর শ্লোক থেকে আমরা এ বিষয়টা জানতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নিয়মিত যদি ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা যখনই কোনো ভিডিও ছাড়ি আপনারা দেখতে পান। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সবাই আনন্দে থাকুন। আশা করি সবার ভজন কুশল। জয় নিতাই, গৌর হরি বল। জয় শ্রী রাধে শ্যাম।